হ্যালো ফুডিজ, দিস ইজ আনিন্না ফ্রম কুকমাস্টার বাংলা। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে গার্লিক মাশরুম। চাইনিজ ফ্লেভার অ্যান্ড স্পাইসি গার্লিক মাশরুমের রেসিপিটি বাংলাদেশি মানুষদের টেস্ট বাড অনুযায়ী বানানো এক ইউনিক ক্রিয়েশন, আর এর টেস্ট এক কথাই দারুণ। সো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। গার্লিক মাশরুম রেসিপির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মাশরুম। আমি এখানে ক্যানের মাশরুম ইউজ করছি। লিকুইডটা ফেলে দিয়ে মাশরুমগুলোকে ভালো করে ওয়াশ করে নেব। এখন মাশরুমগুলোকে পিস করে নিচ্ছি। ছোটগুলোকে হাফ করে কেটে নিচ্ছি, আর একটু বিগ সাইজগুলোকে পুরো পিস করে কেটে নেব। আমি এখানে টোটাল 2টা ক্যানের মাশরুম নিয়েছি। হাফ রেড ক্যাপসিকামকে ছোট করে পিস করে নিচ্ছি। সাথে নিচ্ছি হাফ গ্রিন ক্যাপসিকাম। মিহি করে কাটা 3টে অনিয়ন, মিহি করে কাটা ছোট সাইজের একটা গার্লিক। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা বাটারের পরিবর্তে কুকিং অয়েল ইউজ করতে পারেন। বাটারে দিয়ে দিচ্ছি অনিয়ন। ব্রাউনিশ করে ভাজবো না, হালকা ভেজেই দিয়ে দেবো গার্লিক। এই পর্যায়ে হালকা ভেজে নেব যেন কাঁচা স্মেলটা চলে যায়। দিয়ে দেব মাশরুম। মাশরুমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চাইনিজ ফুডগুলো সবসময় হাই ফ্লেমে রান্না করা হয়, তাই ভালো করে নেড়ে চেড়ে একটু ধৈর্য নিয়ে মাশরুমগুলোকে ভেজে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন লাইট সয়া সস, 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস, 1 টেবিল স্পুন ওয়েস্টার সস, 1 টেবিল স্পুন ফিশ সস। ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনেগার। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম কখনো ওভার কুক করবেন না, তাহলে কালারটি নষ্ট হয়ে যাবে, আর সাথে স্মেলও। দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন টমেটো সস অ্যান্ড হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স। ভালো করে মিক্স করে নেব। দিচ্ছি হাফ টেবিল স্পুন হোয়াইট পেপার। যে সসগুলো ইউজ করেছি সবগুলোই সল্টি, তাই এই পর্যায়ে টেস্ট অনুযায়ী জাস্ট অল্প করে সল্ট ইউজ করছি। ভালো করে মিক্স করে নেব। সো রেডি হয়ে গেল চাইনিজ ফ্লেভার অ্যান্ড স্পাইসি গার্লিক মাশরুম। স্মেল জাস্ট ওয়াও, খেতেও কিন্তু দারুণ টেস্টি। মাশরুম লাভারদের জন্য এই রেসিপিটি হতে পারে প্রিয় একটি খাবার। ভিন্ন স্বাদের এই মাশরুম রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর এর টেস্ট কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি অনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।